পিঙ্কি আর কার্বো। পিঙ্কি বা আমাদের ওয়ান্ডার গার্ল খুব ভালো মেয়ে ছিল। সে সবার আদরের ছিল। বাচ্চাদের থেকে নিয়ে বড়দের অবধি সবাই তাকে ভালোবাসতো, কেন কি সে সবার সাহায্য করত। ও শিট, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। এই সিগন্যাল আমি কিছু বুঝতে পারছি না। এখন আমি কি করব? ওয়ান্ডার গার্ল, প্লিজ আমাকে বাঁচাও। তখনই সামনে থেকে চমকিলা জামা কাপড় পরে আমাদের ওয়ান্ডার গার্ল দৌড়ে আসে আর সেই বাচ্চাকে সিগন্যাল পার করিয়ে দেয়। থ্যাংক ইউ ওয়ান্ডার গার্ল, তুমি খুব ভালো। তুমি আজ আমাকে বিপদের থেকে বাঁচিয়ে নিলে, না হলে আজ তো আমার অ্যাক্সিডেন্টই হয়ে যেত। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। টেনশন নিও না, ওয়ান্ডার গার্ল আছে সাথে, তো ভয়ের কোনো কথা নেই। আর ঠিক তখনই ওয়ান্ডার গার্ল কানে কিছু শব্দ শুনতে পায়। আরে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি নদীতে ডুবে যাচ্ছি। নদীর চারিদিকে লোকজনের জমায়েত ছিল, কিন্তু লোকজন ভিডিও নিচ্ছিল। আরে কেউ বাঁচাও ওকে, ও ডুবে যাবে, ও মরে যাবে, ওকে বাঁচাও। একটা বাচ্চা নদীতে ডুবে যাচ্ছিল, কিন্তু কেউ তাকে বাঁচানোর জন্য সেখানে যায়নি। প্রত্যেকে ডুবতে থাকা বাচ্চাকে বাঁচানোর জন্য একে অপরকে অনুরোধ করতে থাকে, কিন্তু কেউ তাকে বাঁচানোর প্রত্যক্ষ চেষ্টা করেনি। তখনই পেছন থেকে দৌড়াতে দৌড়াতে আমাদের ওয়ান্ডার গার্ল এসে পড়ে। টেনশন নিও না, তোমার ওয়ান্ডার গার্ল এসে পড়েছে। আর সে তখনই নদীতে ঝাঁপিয়ে পড়লো। নদীর গভীরতা খুব বেশি ছিল, কিন্তু যেমন তেমন করে ওয়ান্ডার গার্ল সে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। থ্যাংক ইউ ওয়ান্ডার গার্ল, থ্যাংক ইউ সো মাচ। ওয়ান্ডার গার্ল সবসময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিপদের সম্মুখীন হতো। একদিন সন্ধে হঠাৎ খুব মেঘ করে এলো, বিদ্যুৎ চমকাতে লাগলো। ওয়ান্ডার গার্লের বিপদের আভাস হয়। সে একটা উঁচু বিল্ডিং এ গিয়ে বসে পড়ে। আমার মনে হচ্ছে কোনো অন্য গ্রহের প্রাণী পৃথিবীতে এসেছে। সে আমার পৃথিবীতে যেন হামলা না করে দেয়। আমাকে পৃথিবীবাসীদের বাঁচাতে হবে। সে চারিদিকে তাকিয়ে দেখলো, কিন্তু কোনো বিপদের চিহ্ন সে দেখতে পেল না। তাই সে ফিরে এলো। পরের দিন এক জায়গায় কিছু চোর বাচ্চাদের ভয় দেখাচ্ছিল। আরে ওই বাচ্চা, তোমরা কোথায় যাচ্ছ? এখানে এসো। না না আঙ্কেল, আমাদের দেরি হচ্ছে। আরে আরে, এই নাও চকলেট খাও। তখনই রাজু চকলেট নেওয়ার জন্য আগে যায়, তো রাধা তার হাত ধরে আটকে নেয়। আরে দাঁড়িয়ে যা রাজু, তোর মনে নেই মা বলেছিল যদি কোনো অচেনা ব্যক্তি চকলেট দেয় তাহলে খাবি না, ঘরে ফিরে আসবি। আরে কিন্তু আমার ক্যাডবেরি খুব ভালো লাগে। আরে কোনো ব্যাপার নেই মোনা, আগে এসো, ক্যাডবেরি নিয়ে নাও। ঠিক যেমন যেমন রাজু আগে যায়, সামনের ব্যক্তি তার হাত ধরে টানতে থাকে আর দ্বিতীয় ব্যক্তি নিজের গাড়ি চালু করে। তখনই রাধা জোরে জোরে চিৎকার করতে থাকে, আরে কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাদের, ওয়ান্ডার গার্ল প্লিজ আমাদের বাঁচাও। সেই দুজন ব্যক্তি রাজু আর রাধাকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। তাদের দুজনের আওয়াজ শুনতেই ওয়ান্ডার গার্ল হাওয়ায় উড়তে উড়তে তখনই সেখানে এসে পৌঁছয়। কিন্তু এটা কি? এখানে তো আগে থেকে কেউ একজন আছে। চমকিলা জামা কাপড়ে, একদম ওয়ান্ডার গার্লের মতো দেখতে। তার চোখ নীল নীল আর তার উচ্চতা একদম আমাদের ওয়ান্ডার গার্লের মতো। তার মুখ একটা মুখোশে ঢাকা ছিল। সে এসেই কিডন্যাপারের মুখে একটা ঘুষি মারে। সেই ব্যক্তি জোরদার ভাবে পড়ে যায়। আরে কে তুমি? কেন মারছো এমন করে? তখন সেই লোকটা গাড়িতে বসে থাকা কিডন্যাপারকে জোরদার ভাবে টেনে বাইরে বার করে আনে আর জোরে হাওয়ায় ঘুরিয়ে ঘুরিয়ে তাকে ফেলে দেয়। প্রথম কিডন্যাপার তার দিকে হাঁটতে হাঁটতে আসে, কিন্তু চমকিলা জামা কাপড় পরে থাকা নিজের শক্তির ব্যবহার করে ডাস্টবিনকে হাওয়ায় উড়িয়ে দেয় আর তার ওপর ফেলে দেয়। তাকে দেখে রাধা আর রাজু হাসতে থাকে। সে নিজেকে সামলাতে সামলাতে আবার আগে বাড়তে থাকে, কিন্তু মুখোশধারী সেই ব্যক্তি তাদের মাঝখানে একটা বড় দেওয়াল দাঁড় করিয়ে দেয়। তাদের দেখে রাধা আর রাজু হাসতে শুরু করে। সেই মুখোশধারী ব্যক্তি নিজের চোখ বন্ধ করে সমস্ত ধ্যান লাগিয়ে তার হাতে একটা আগুনের গোলা তৈরি করে। আর যখনই সে তার নিজের চোখ খোলে আর সেই দেওয়ালটা তার উপর পড়ে যায়, আগুনের গোলা সে সেই ব্যক্তির দিকে ছুঁড়ে ফেলে। সেটা দেখে দুজন কিডন্যাপার সেখান থেকে পালিয়ে যায়। ওয়ান্ডার গার্ল এসব দেখে হায়রান হয়ে যায়। সেই মুখোশধারী ব্যক্তি রাধা আর রাজুর দিকে এগোতে লাগলো। ওয়ান্ডার গার্লের মনে হয় যে সেই মুখোশধারী ব্যক্তি রাধা আর রাজুর জন্য বিপজ্জনক হতে পারে, তাই সে তার দিকে দৌড়ে গিয়ে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে। আর মুখোশধারী ব্যক্তি তার নিজের শক্তির সাহায্যে ওয়ান্ডার গার্লকে হাওয়ায় উড়িয়ে দেয়।
এবার সেই মুখোশধারী ব্যক্তি আর ওয়ান্ডার গার্লের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, জোরদার প্রতিযোগিতা হয়। তখনই ওয়ান্ডার গার্ল নিজের শক্তির সাহায্যে ওকে এক জায়গায় আটকে জিজ্ঞাসা করে, কে তুমি? ওয়ান্ডার গার্লের শক্তির জন্য তার খুব ব্যথা হচ্ছিল। সে ব্যথায় কাঁদতে কাঁদতে বলে, আমার নাম কার্বো, আমি ব্রহ্মাণ্ড থেকে এসেছি। আমি ওয়ান্ডার গার্লের সাথে দেখা করব আর তাকে ব্রহ্মাণ্ড থেকে আনা শক্তি দিতে হবে। ওয়ান্ডার গার্ল হঠাৎ করে তাকে তার শক্তির থেকে মুক্তি দিয়ে দিল। সে ধড়াম করে নিচে পড়ে গেল। ওয়ান্ডার গার্ল হাসতে থাকলো আর সে বলল, আমি হলাম ওয়ান্ডার গার্ল। কি? তুমি সত্যি করে ওয়ান্ডার গার্ল? আমার তো বিশ্বাসই হচ্ছে না কি আমার তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, আমি দুনিয়ার রক্ষাকর্ত্রী ওয়ান্ডার গার্ল। কিন্তু তুমি ব্রহ্মাণ্ড থেকে এখানে কেন এলে? আর তুমি আমার সাথে কেন দেখা করতে চাইছিলে? ব্রহ্মাণ্ড থেকে কিছু শক্তি দেওয়ার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। কি? আমি আরো শক্তি পাবো? সেই শক্তিগুলো দিয়ে আমি বাচ্চাদের আরো ভালোভাবে বাঁচাতে পারবো। তুমি ওই দেওয়াল কিভাবে দাঁড় করালে? আর সেই আগুনের গোলা? আহা, সেই তো সব শক্তি যা আমি তোমাকে দিতে চাই। আরো একটা লাইটনিং স্পেলও আছে। যারা বাচ্চাদেরকে কষ্ট দেবে তাদের উপর তুমি বিদ্যুৎ ফেলতে পারো। ওয়াও! দুজনেই হাসতে থাকে। তখনই সেখানে গোলু পৌঁছায়। কার্বোকে সেখানে দেখে গোলু খুব ভয় পেয়ে যায় আর সে নিজের ওয়ান্ডার গার্লের পিছনে লুকিয়ে পড়ে। গোলু ভয় পেয়ে জিজ্ঞেস করলো, এটা কে? আরে ভীতু, ভয় পাওয়ার দরকার নেই, সামনে এসে যা। এটা আমার বন্ধু। হাই, আমার নাম কার্বো আর আমি এসেছি ব্রহ্মাণ্ড থেকে। ব্রহ্মাণ্ড থেকে? হ্যাঁ, আমাকে আরো কিছু শক্তি দেওয়ার জন্য ও ব্রহ্মাণ্ড থেকে এসেছে। কোন কোন শক্তি আছে ওর কাছে? আমার কাছে লাইটনিং স্পেল আছে, যার থেকে তুমি বিদ্যুৎ তৈরি করতে পারো। জানো, আমি আমার একটা আঙ্গুল দিয়ে দরজাও খুলতে পারি। যদি কেউ কিডন্যাপ হয় আর তুমি জায়গার কথা জানতে পেরে যাও, তো তুমি বিনা চাবিতেও সেটা খুলতে পারো। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। আর আমি বিনা হাত লাগিয়ে যে কোনো জিনিস হাওয়ায় উড়িয়ে দিতে পারি। কার্বো আশেপাশে পড়ে থাকা সমস্ত পাতাকে হাওয়ায় উড়িয়ে দেয় আর তারা হাওয়ায় নাচতে থাকে। আরে বাহ, এটা তো খুব মজাদার। তারা তিনজনেই হাসতে লাগলো। এই সব শক্তি তুমি আমাকে দিয়ে দেবে? হ্যাঁ, এই জন্যই তো আমি এসেছি। আর এখানে তুমি নিজের শক্তি দিয়ে আমায় বেহাল করছিলে। আমায় ক্ষমা করে দাও। কার্বো নিজের জাদুই শক্তি দেখিয়ে গোলু আর পিঙ্কিকে চমৎকৃত করে দেয়। ব্রহ্মাণ্ড থেকে নিয়ে আসা শক্তি সে পিঙ্কিকে বা ওয়ান্ডার গার্লকে দিয়ে দেয়। আমার কাজ হয়ে গেল, এবার আমাকে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। কার্বো নিজের ঘড়িকে 3 বার ঘোরালো আর সে পূর্ব দিশায় আকাশের দিকে উড়ে গেল, ব্রহ্মাণ্ডের দিকে। পিঙ্কি আর গোলু তাকে দেখতেই থাকলো।